রক্তের সাথে মিশে বিষক্রিয়া ব্যারিস্টার কামাল উঠে দাঁড়ালেন। তারপর ইন্সপেক্টর তাকরিমকে বললেন, কি বলছেন ইন্সপেক্টর তাকরিম? তাহলে বিষটা কিভাবে দেওয়া হয়েছে? ইন্সপেক্টর তাকরিম বললেন, হ্যাঁ আমি ঠিক বলছি স্যার, বিষটা খাওয়ানো হয়নি বা কোনো ইনজেকশনের মাধ্যমেও দেওয়া হয়নি। বিষটা রক্তের সাথে মিশে বিষক্রিয়া করেছে, কারণ বিষটা সাপের। বিষটার বিষয় এখনো পরীক্ষা চলছে ল্যাবে। ভেরি রিয়ার পয়জন। কিছু জানতে পারলেই আমাকে জানাবে। আশা করছি হাবিবার শরীরে কিভাবে বিষ ঢুকেছে সেটা জানতে পারলেই কেসটা অনেকটা সমাধান হয়ে যাবে। তবে আশ্চর্যজনক আরো একটা কথা, হাবিবার হাতে যে চিঠিটা ছিল সেটা হাবিবারই লেখা। কিন্তু নানা বললেন, কিন্তু কি? ইন্সপেক্টর তাকরিম বললেন, চিঠিটা প্রায় 7 দিন আগের লেখা। পোস্টমর্টমের রিপোর্ট থেকে এটা স্পষ্ট যে হাবিবার মৃত্যুর পর তাকে গাছের সাথে ঝুলানো হয়েছে। তাহলে হাবিবার ডেড বডি নিশ্চয়ই ঝুলতে পারবে না, তার মানে অন্য কেউ কাজটা করেছে। কিন্তু প্রশ্ন হলো, হাবিবা কেন 7 দিন আগে সুসাইড নোট লিখেছিলেন? আচ্ছা মিস্টার তিহান, আপনার সাথে কি হাবিবার কোনো সম্পর্ক ছিল? তিহান চেয়ার থেকে উঠে দাঁড়ালো, তারপর বলল, দেখুন ইন্সপেক্টর, আমাদের বিয়েটা কিন্তু অ্যারেঞ্জ ম্যারেঞ্জ। বাবা হাবিবাকে দেখে পছন্দ করে, তারপর আমি একদিন দেখি আমারও ওকে পছন্দ হয়, তারপর আমি বিয়েতে হ্যাঁ বলি। এর মধ্যে হাবিবার সাথে আমার কোনো 2বার ফোনে কথা হয়েছে। প্রথমবার ওকে স্পষ্ট করে আমি জিজ্ঞেস করেছি আমাকে পছন্দ কেন, বা তার কারোর সাথে সম্পর্ক আছে কিন। ও বলে ও আর আমাকে পছন্দ হয়েছে, আর কারোর সাথে ওর কোনো সম্পর্ক নেই। নিজ ইচ্ছা এই বিয়েতে সে রাজি। এরপরই আমাদের বিয়েটা ফাইনাল হয়। এরপর আরো একবার কথা হয়, তখন নর্মাল কথাবার্তা হয়েছে। আমি ওর থেকে জেনে নিয়েছিলাম বিয়েতে কি পড়তে চায়, শাড়ি না লেহেঙ্গা। ও বলেছিল আমার যা ইচ্ছা তাই যেন কিনে দেই। আমার পছন্দের জিনিসগুলো পরে ও আমার মনের মতো বউ সাজতে চায়। ইন্সপেক্টর তাকরিম বলে, তাহলে আপনি বলতে চাইছেন হাবিবা সম্পূর্ণ রাজি ছিল? তিহান বলে, আমার জানা মতে তো তাই। এখন ওর মনের ভিতর যদি অন্য কিছু চলে সেটা তো আর আমার পক্ষে বোঝা সম্ভব নয়। তখন ইন্সপেক্টর তাকরিম বললেন, বুঝতে পারলাম। আচ্ছা হাবিবার বাবা মায়ের অবস্থা কেমন? কথা বলা যাবে ওদের সাথে? নানা বললেন, না ইন্সপেক্টর, দুজন এখনো স্বাভাবিক হতে পারেনি, আর একটু সময় দেন ওদের। ইন্সপেক্টর তাকরিম বললেন, আচ্ছা তা হাবিবার ভাই কোনটা যেন? হাবিব সামনে এসে তারপর বলে, আমি। ইন্সপেক্টর তাকরিম ভালো করে হাবিবকে দেখে বলে, তোমার নাম হাবিব তাই তো? হাবিব বলে, হ্যাঁ। ইন্সপেক্টর তাকরিম বলেন, তুমি আর হাবিবা জমজ? হাবিব বলে, হ্যাঁ। ইন্সপেক্টর তাকরিম বলেন, আচ্ছা তুমি তো প্রথম হাবিবাকে গাছের সাথে ঝুলতে দেখেছিলে, তা কি দেখেছিলে যদি একটু ডিটেলস বলতে? হাবিব বলে, আমরা সবাই হাবিবাকে খুঁজছিলাম, পুরো বাড়িতে খুঁজে যখন পেলাম না, তখন আমার মনে পড়লো হাবিবার পুরনো অভ্যাস, সে কোনো কারণে মন খারাপ হলে ওই গাছটার কাছে বসে থাকতো। তাই ওকে খুঁজতে যাই বাগানে, গিয়ে দেখি ও ঝুলন্ত। তখনই দৌড়ে বাড়ির ভেতরে এসে সবাইকে ডেকে নিয়ে গেছি। ইন্সপেক্টর তাকরিম বললেন, আচ্ছা তো তুমি কাউকে এসে